26শে জানুয়ারি সবাই যেখানে যাচ্ছে আমরাও সেইখানেই যাচ্ছি। মাঠে খেলা হচ্ছে, কারোর আর ঘুম খাওয়া দাওয়া নেই, ভোরবেলা উঠে চলে যেতে পারলে বাঁচে। আগে আমি আসতাম ছোটবেলায়, বড়বেলায় এই প্রথমবার। তো শুনতেই পেলে আমরা কোথায় যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে মাঠটি খুব বেশি দূরে নয়, 2 মিনিট এলেই আমাদের বাড়ি। আর এই যে পৌঁছেই গেছি কথা বলতে বলতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা। তো তোমাদের সাথে আমার সেরকমভাবে কোনো ভিডিও দেওয়াই হচ্ছে না, তো তোমরা কিছু মনে করো না। তো এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও আসা। তো দেখতেই পেলে রাস্তার মানে গলিটা, মাঠে যাওয়ার গলিটা এত সরু যে দুটো বাইক একসাথে পরপর যাওয়াই যাবে না। আবার রাস্তা যেহেতু ভেঙেছে, এখন আমাদের এখানে পাইপলাইনের কাজ হচ্ছে, তো এই কারণে তো আমরা এই সামনেই একজনদের উঠানে বাইকটা রেখে আর দুজনে মিলে যাচ্ছি এই যে মাঠে। কারণ মাঠের ভেতরে গাড়ি নিয়ে যাওয়া যায়, অনেকেই গাড়ি নিয়ে গেছে অনেক কাছাকাছি। তো আমরা বেরোবার সময় তখন আবার গাড়িটা বের করতে ঝামেলা হবে, তখনও তো সবাই একসাথেই বেরোবার চেষ্টা করবে, তো ওই জন্য আমরা সামনেই রাখলাম। আর এই যে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ মাঠে কত বেশি ভিড় হয়েছে। আর এই 26শে জানুয়ারি খেলার জন্য প্রত্যেকটা বাড়ি থেকে কোনো ছেলেই নেই, কেউই নেই। সকালে উঠে মাঠে চলে আসতে পারলে এরা বেঁচে যায়। তো বেশিরভাগ লোকই একদম সকালবেলাতেই চলে এসছে, ছেলেরা বিশেষ করে, কারণ মেয়েদের তো সকালবেলা অনেক বেশি কাজ থাকে। তো ওদের কোনো কাজ থাকে না, ছুটির দিনে ওরা একদম খেলা দেখতে চলে এসছে, একদম বিন্দাস মুডে। বাড়িতে কোনো রকম কাজ নেই বললেই চলে, না করেই ওরা চলে এসছে মাঠে। তো বাড়িতেও গেছে দুপুরে শুধুমাত্র স্নানের জন্য। কিভাবে যে স্নান করেছে, কিভাবে যে খেয়েছে সেটা ভগবানই জানে। আর এই যে আমাকেও নিয়ে এসছে বিকেলবেলা। তো খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিইনি, একদম ড্রেস পরে আর চলে এসেছি মাঠে। কারণ শীতকাল যেহেতু, মাঠে রোদ চলে যাবে আর এখানে লাইটের কোনো বন্দোবস্ত নেই, তো ওই জন্য খেলাটা রোদ থাকতে থাকতেই শেষ করতে হবে। আর দেখতেই পাচ্ছ সেমিফাইনালে একজন জিতে গেছে, তো আমাদেরই পাশেই পাড়ার ক্লাবের। তো ওরা একদম মাঠের মধ্যে ঢুকে একদম নাচানাচি করছে। আর দেখতেই পাচ্ছ এই যে হলুদ জার্সি পরা, এটা হচ্ছে আমাদের ক্লাবের টিম। তো টিম দিয়েছে। আর এই যে আমার বরের বন্ধুকে দেখতে পাচ্ছ, ওদের জলের দায়িত্ব দিয়েছে, জল দাদা। আইপিএল এর দৌলতে ক্রিকেট হলেও একটু কিছু বুঝতে পারি, মানে ভাইয়ের থেকে যতটা জেনে জেনে শিখেছি আর কি বুঝতে পারি। কিন্তু খেলা দেখতে এসছে লুকিয়ে, মেয়েদের পিছনে খেলা দেখতে এসছে। ডাকো ডাকো একবার, সকাল থেকে বাড়ি থেকে ভাবছিলাম যে বাড়িতে মানে প্রত্যেকের বাড়িতে কোনো রকম ছেলে নেই, কেউই নেই। কাকা, জ্যাঠা, ভাই, দাদা, ভাসুর, শ্বশুর সবাই মাঠে চলে এসছে, তাদের কোনো সময় নেই, মাঠটাই তাদের জীবন। তো ভাবলাম যে হয়তো মেয়েরা কেউ আসেনি। তো এখানে এসে দেখলাম অনেকেই মেয়ে এসছে, অনেক মেয়েরা ফুটবল খেলা দেখতে এসছে। তো আমি কিছু বুঝি না, তবুও আমিও এসছি, এই যে আমাকে নিয়ে এসছে। তারপর খেলা কিছুক্ষণ হলো, কোনো রকম গোল হলো না। তো বুঝতে পারি গোল পোস্টে ঢুকলে ওটা গোল, কিন্তু আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ কিছুই হয়নি। আর এই যে অনেক বছর পর আমাদের ক্লাব সেমিফাইনালে উঠেছে, তাও গোল হয়নি, টাইব্রেকার চলছে। তো যেটুকু শুনে বুঝতে পারলাম। আর এই যে এত বেশি ভিড় হয়ে গেছে যে মানুষজন দেখতে পাচ্ছে না, ওই ফোন তুলে ক্যামেরার মাধ্যমে দেখার চেষ্টা করছে। আর বেশিরভাগ লোক ক্যামেরাতে দেখছে, যারা পিছনে দাঁড়িয়ে আছে তারা ক্যামেরাতে দেখছে, আমরা ক্যামেরাতেও চান্স পাইনি। আর এদিকে তারপর দেখলাম সেমিফাইনাল যে হচ্ছিল, তো সেমিফাইনালে আমাদের ক্লাব জিতে গেছে। আমার ভাই ওই যে সবুজ কালো গেঞ্জি পরে ও একটু নেচে নিল, ওর ভাইয়ের বন্ধুও নেচে নিয়েছে, আমার বর এই যে দৌড়ে দৌড়ে যাচ্ছে, ও একটু নেচে নিয়েছে সবার সঙ্গে, মানে খুব আনন্দ আর কি। আমাদের ক্লাবে কাপটা আসবে, আমাদেরও খুবই ভালো লাগছে। তো সবার আনন্দ, আমাদেরও আনন্দ, অবশ্যই আনন্দ, কারণ এত বছর পর ট্রফি আসছে ক্লাবের মধ্যে। আগে অনেক জিততো, অনেক বেশি ট্রফি ছিল, এখন তো সেরকমভাবে পায় না, সেরকমভাবে টিমও দেয় না। যাই হোক, এবছর অনেক লাক আছে। তো
তো টাই ব্রেকারেও হয়নি, লাস্টে টসে জিতে ফাইনালে উঠেছে। আমার বরকে ফোন করার পর তবু স্নান খাওয়া দাওয়া বাড়িতে করে এসেছিল, কিন্তু অনেকে তো সকালে এসেছে আর বাড়িই যায়নি, একেবারে ট্রফি নিয়ে বাড়ি যাবে এরকম ভেবে রেখেছে অনেকেই। তো জিতবে কি হারবে, শেষ ফাইনালে কোন ট্রফিটা পাবে সেটা তো এখনও ঠিক হয়নি, কিন্তু ওরা ঠিক করেই নিয়েছে যে ফার্স্ট ওরাই হবে। আর এত বছর পর যেহেতু এত দূর এগিয়ে গেছে, ফাইনালের একদম ফাইনাল খেলা খেলছে, তো সেখান থেকে তো আর সেকেন্ড ট্রফি নেওয়া যায় না, ফার্স্ট ট্রফির জন্যই সবাই চেষ্টা করে যাবে। তো দেখা যাক কোন ট্রফিটা পায় শেষ পর্যন্ত। তো আমাদের ক্লাব আর আমাদের পাশের ক্লাব দুজনেই ফাইনাল খেলছে, পাশাপাশি ক্লাব একদম, যে জিতবে সেই ফার্স্ট ট্রফিটা নেবে, মানে বড় ট্রফিটা, আর যে জিতবে না সে সেকেন্ড ট্রফিটা নেবে, মানে দুজনেই ট্রফির ভাগিদার হয়ে গেছে। তো শেষ পর্যন্ত এদেরও গোল হলো না, কোনো রকমভাবেই হলো না। তো ট্রাই ব্রেকারের দিকে যাচ্ছে আর সবাই টেনশন করছে, আমরাও দাঁড়িয়ে আছি কি হবে এরকম অবস্থা, ফার্স্ট হবে না সেকেন্ড হবে। ট্রফি তো বাঁধা, এবার কে কোন ট্রফিটা পাবে সেটাই আর কি ডিসাইড করা। এই যে সবাই ফোনের মতো দেখাচ্ছে, এই যে আমার ভাসুর টাই ব্রেকার দেখতে পাইনি, আমাদের লোকেরা সব ওই করছে, ওখানে দাঁড়িয়ে আছে। জোরে ভালো টেনশন তো আছেই, ফাইনালে উঠে যদি ফাইনালে হেরে যাই। তো ফাইনাল খেলা তো শেষ, এবার রেজাল্টের পালা। তো রেজাল্টে তো কোনো গোল হয়নি, তো টাই ব্রেকার চলছে, টাই ব্রেকার না হলেও টসে জিতবে, টসটা তো পুরোপুরি ভাগ্য। এখনো হয় না তো, কি হলো সবাই চলে যাচ্ছে কেন? তো স্টেজের ওপর টস হচ্ছে আর এই যে সবাই একদম পিন অফ সাইলেন্সে একদম অধিক আগ্রহে অপেক্ষা করছে। তো তোমরা জানিও কে জিতলো, মানে আমরা জিতলাম কি আমাদের পাশের ক্লাব জিতলো। তো আমরা রেজাল্ট রাস্তা দিয়ে শুনতেই জানতে পেরে যাব, তো ওই কারণে আর দাঁড়ালাম না। তো বিজয় মিছিল করতে আসছে এই যে বক্স নিয়ে আর এই যে কাপটা নিয়ে, দেখতেই পাচ্ছ। তো আমার ভিডিও আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো তোমরা জানিও তোমাদের 26শে জানুয়ারি কেমন কাটলো। তো আমাদের প্রতি বছর এইরকমভাবেই কাটে, তো বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে কাটলো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সবাইকে টাটা। কাটাতে নেই।